পিছন দিয়ে জাগর দেয়া আছে, কুত্তায় পারে না উপাস, কুকুর পারে না ওর নিজের বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে, আর ওর নিজের বাচ্চা দুধের বাচ্চা ফালাই গিয়া অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যা। কথা কন ঠিক না বেটি? এই জন্য কবি বলছেন গর্বা সুরাত আদম এনসাবুদে আহমদ বুদু জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, কপালে দাগও পরাইছে, সর্বদা মাথার ভিতরে পাগড়িও থাকে, যুবক আর মধ্যে থাকে, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ। ঠিক না বেটি? এই কবি কথা ভাববেই বলছিল গর্বা সুরাত আদম এনসাবুদে আহমদ বুদু জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হয়নি মানুষ হওয়া যায় না। যদি যাইতো, এই আবু জাহেলের হাত ছিল কয়টা জানে না? আমার নবীর হাত ছিল কয়টা? আরো আসতে কোন কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের চক্ষু ছিল কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আবু জাহেলের পা ছিল কয়টা? সর্বদিক দিয়ে মিল। কিন্তু যখন আমার নবীর নাম শোনা হয়, সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আবু জাহেলের নাম শোনা হয়, কয় লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব পড়ো। কথা কন না কা মোরায় না কই? আল্লাহর বান্দারা, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? একেবারে কালো, শিক্ষার কোনো যোগ্যতা নাই, আমার মতো বকালো, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, এক টাকারও তিনি মালিক ছিলেন না, কিন্তু আমার মাওলার দরবারে কত সম্মানিত। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে আযান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। হইছে হইছে কার খেলা? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানালি কার খেলা? আরো জোরে ডাক দেন আল্লাহ, দুইটা হাত জাগাইয়া চিল্লা ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে না। আল্লাহর বান্দারা, সর্বদিক দিয়ে মানুষ দুর্বল। দেন কত বড় দুর্বল? যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে ওই বাচ্চা মায়ের দুধ কোন জায়গায় খুঁজে বের করতে পারবে? কথা কয় না পারবে? ওই সময় দুধ মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে গায় তাও তো জানে না। কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার সঙ্গে সঙ্গে একাদার হইয়া যায়, যায় কি যায় না? তারপর ওই মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কি করে না? তারপর শুষে শুষে খায়, একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মারে। কতক্ষণ ঠিক না বেঠিক? তারপর খায় কি খায় না? তাহলে বোঝা গেল জন্মর দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যা কা সর্বদিক দিয়ে মানুষ দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বইলা ঘোষণা করছে? কারণ কি? আমাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছে, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্সের নাম কলব। জোরে বলেন কি? আরো আস্তে কন, আরো জোরে কন। ওই কলব যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাসুক কিরাম জি, হে পাগলেরা, কিরামান কাতিবিন দার
সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবী পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার কুত্তার চাইতেও খারাপ, ঠিক নেবে ঠিক, শুয়ারের চাইতেও খারাপ। কুকুর বলতেছে মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? আল্লাহ তাআলা ভাই তাকি। কুকুর বলতেছে মালিক আমরা তো 4-5টা বাচ্চা দিই, দেয় কি দেয় না, যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে কুকুর ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় যায় যায়, এই বাঘ আসুক সিংহ আসুক কুকুর পারুক বা না পারুক তাদের উপর আক্রমণ করে কি করে না। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তার চাইতেও খারাপ। দেখবেন 2-1 বছরে ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে। না না এলাকার মধ্যে মনে না আছে, পিছনে জাগর দেয়া আছে, কুত্তায় পারে না উপাস, কুকুর পারে না ওর নিজের বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে, আর ওর নিজের বাচ্চা দুধের বাচ্চা ফালাইয়া অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায়। কথা কোন ঠিক টাইমে ঠিক। এজন্য কবি বলছে গর্বা সুরাত আদম এনসাবুদে আহমদ বুদু জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, কপালে দাগও পরাইছে, সর্বদা মাথার ভিতরে পাগড়িও থাকে, যুবক আর মধ্যে থাকে, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ, ঠিক না বেঠি? এই কবি কথা ভাববেই বলছিল গর্বা সুরাত আদম এনসাবুদে আহমদ বুদু জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। যদি যাইতো, এই আবু জাহেলের হাত ছিল কয়টা জানে না? আমার নবীর হাত ছিল কয়টা? আরো আসতে কোন কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের চক্ষু ছিল কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আবু জাহেলের পা ছিল কয়টা? সর্বদিক দিয়ে মিল। কিন্তু যখন আমার নবীর নাম শোনা হয় সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আবু জাহেলের নাম শোনা হয় কয় লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব পড়ুক। কথা কন না কা মোরায় না কেউ। আল্লাহর বান্দারা, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? শুনছেন? একেবারে কালো, শিক্ষার কোনো যোগ্যতা নাই, আমার মতো বকালো, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, 1 টাকারও তিনি মালিক ছিলেন না, কিন্তু আমার মাওলার দরবারে কত সম্মানিত। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে আযান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। হইছে হইছে কার খেলা? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানালি কার খেলা। আরো জোরে ডাক দেন আল্লাহ, 2টা হাত জাগাইয়া চিল্লা ডাক দেন আল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে না। আপনাদের কাছে মাহফিল ভালো লাগে? চলবে ইনশাআল্লাহ। বাস্তব পরীক্ষা ছাড়বো মাঠের ভিতরে, ছাড়বো। আমি তাকবীর দেবো, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা কেউ দেবেন না, খবরদার। যুবক বাবারা রেডি তো ইনশাআল্লাহ? সিউ করে ওঠে কমাই দেন একটু হালকা। যুবক বাবারা রেডি?
মুরব্বী বাবারা খবরদার কেউ দেবেন না ইনশাআল্লাহ। যুবক রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। অনেকটা হুজুর ভালো একটা ভাও পাইনি, আর একটা সুযোগ দেন। মুরব্বীরা দেশেন নি, খবরদার দেওয়া যাবে না। যুবক রেডি, লাস্ট চান্স। নারায়ে তাকবীর। এখন যুবক আপ থাকবা, মুরব্বী গো ভালা। মুরব্বী বাবারা রেডি তো ইনশাআল্লাহ? রেডি? যুবক দেওয়া যাবে না, খবরদার। মুরব্বী বাবারা রেডি তো চাচা মেয়েরা? নারায়ে তাকবীর। একেবারে ফেল। কজর আর ওঠে না। 50 বছর 60 বছর উড়াইতে আর ওঠে না। কথা কন্যা সবাই নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নবীর সুন্নাত যেখানে, আল্লাহর হুকুম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে। দিকের মানুষ এত চালাক, সেই কিশোরগঞ্জ তারাইল কই গান বাজনা যেখানে, হেরা হুজুর আমরাও আছি সেখানে। তাহলে তালবিলে আছে না না? যেরকম আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে কবুল করুন। আরো আস্তে কন, আরো জোরে কন আমিন। আল্লাহর বান্দারা, আমাদের কলব অন্ধকার না পরিষ্কার? কথা কন। অন্ধকার। কি জন্য অন্ধকার হয়েছে জানে? একমাত্র দুনিয়ার মোহাব্বতের কারণে। কথা কন না কা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाश মহার কার কে বাসি বা খোদাবাস। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা শান শওকাতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই। আছে শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা কন ঠিক নেবে ঠিক? কেউ দৌড়ইবে খুন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়ইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনো দিন আসবা না। বলবে কি বলবে না? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, হে যুবক ভাইরা, এই রাস্তাঘাটে দোকান পাড়ে আর ঘোরাফেরা কইরো না রে বাবা। তোমাদের হাতে পায়ে ধইরা বলি, এই জান্নাতের বাগান আগামীকাল পাবা না, এখনো সময় আছে। এই জান্নাতের বাগানে বইসা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করছি, আমার গুনার কথা আমার মায় জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, আমার গুনার কথা জোরের ভাইও জানে না, বোনও জানে না, আমার গুনার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে কেডা? দুইটা হাত গভীর রাত্রে জাগাই দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।